আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয়ে নামবো গল্পের 4 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। আদনান ভাইয়ের ধমক শুনে আমি ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। ওদিকে মামুনির ডাক ভালোই শোনা যাচ্ছে। আজকে আমি বড় সড়ো কেস খাবো। মামুনি আমাকে পুলিশের মতো জেরা করে বলবে আমি এখানে কেন, কি বলবো। যদি আদনান ভাইয়া বলে দেয় আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, সি মান সম্মান সব ডুবিয়ে দিলাম। কাঁদো কাঁদো মুখ করে আমি ভাইয়ার দিকে তাকালাম। তিনি কি শান্তিতে সাজুগুজু করছে? ছেলেরা মেয়েদের মতো এত সাজুগুজু করতে পারে? আল্লাহ! চুল ঠিক করছে, হাতে ঘড়ি পড়ছে, নিজেকে আয়নায় 100ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আর এদিকে আমার যে কি হচ্ছে সেটা শুধু আমি জানি। ভাইয়া, আমি নিচে যাই, মামুনি আমাকে ডাকছে। কাচুমাচু করে বললাম। ভাইয়া আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে বলল, বিছানায় বস। কিন্তু মামুনি তো ডাকছে, তোকে বসতে বলেছি। ভাইয়া শক্ত কথা শুনে আর কিছু বলতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও বিছানায় গিয়ে বসলাম। অমনি মামুনি নুডলসের বাটি হাতে নিয়ে আদনান ভাই রুমে এলো, আমার নামে হাঁক ছাড়তে ছাড়তে। আমাকে এখানে দেখে অবাক হয়ে বলল, এ কি রে দুলা, তুই এখানে কি করিস? আমি তোকে সে কখন থেকে ডাকছি। মামুনি বলতে বলতে আমার কাছে এসে দাঁড়ালো। আমি আমতা আমতা করছি আর ভয়ে ভয়ে আর চোখে আদনান ভাইয়ের দিকে তাকাচ্ছি। এখানে আসি সেটা আমার ভয়ের কারণ না, কারণ এই রুমে আমি আসি, কিন্তু ভয় হচ্ছে অন্য জায়গায়। আদনান ভাই যদি বলে দেয় আমি লুকিয়ে লুকিয়ে ভাইয়াকে দেখছিলাম, সি মামুনি জানলে কি ভাববে আমাকে নিয়ে, ভেবে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। হতভম্ব হয়ে বসে আছে। আমার পাশে বসে আছে আদনান ভাই। মামুনি নিচে নেমে গেছে একটু আগে নুডলস এখানে রেখে। আদনান ভাই আমাকে অবাক করে দিয়ে কিছু বলেনি, উল্টা মামুনিকে বলেছে যে তিনি আমাকে ডেকেছিল, এখানে আসতে বলেছে। তাই মামুনি আর কিছু না বলে চলে গেছে। পায়ের জন্য ভাইয়া বলেছে এত নড়াচড়া এখানে খেয়ে নি, তাই রেখে চলে গেছে। আমি ভাইয়ার মিথ্যা কথা শুনে হতভম্ব হয়ে আছি। ভাইয়া তখন আমার পাশে বসলো আর আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। তোরা আসল ব্যাপারটা বলি নাই, ভাবিস না তোকে বাঁচিয়ে দিয়েছি, সেটা আমি এখনো বলে দিতে পারি। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল। আমি বুঝলাম না কিছু, তাই বললাম মানে। ভাইয়া ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে বলল, তোর ফেসবুক পাসওয়ার্ড দে। আমি 440 ভুলের শখ খেলাম মনে হয়। ভাইয়ের কথা শুনে আমার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। তাহলে এই ছিল শয়তানটার মনে মনে। ফেসবুক পাসওয়ার্ড দিবি নাকি বলে দেবো তুই যে আমার দরজায় উকি দে, আমার খালি কাঁধ দেখছি নির্লজ্জের মতো। ভাইয়ের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। নিজের গালে নিজেই কষে একটা চড় মারতে ইচ্ছে করছে। সি কেন যেখানে এসে নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। ভাইয়া আমাকে কি বেহায়া মেয়ে না ভাবছে? কি হলো, মাথা নিচু করলি কেন? পাসওয়ার্ড দিতে বলছি। ভয়ে ভয়ে আস্তে আস্তে বললাম, আমি ফেসবুক চালাই না ভাইয়া, সত্যি। আদনান ভাই কঠিন মুখ করে বলল, আবার মিথ্যা বলছিস? মিথ্যা বলে লাভ নাই, আমি কিন্তু জানি সব। তাই তাড়াতাড়ি পাসওয়ার্ড দে। তুই না দিলেও পাসওয়ার্ড নিতে আমার 2 মিনিট সময় লাগবে না, কিন্তু আমি একা নিতে চাইছি না, তোর কাছ থেকে নিতে চাইছি। ভালোই দে। আমি তুতলাতে বললাম, আমি সত্যি। এবার ভাইয়া মৃদু চিৎকার করে বলল, আরেকবার মিথ্যা বললে কিন্তু আমার মার একটাও মাতৃতে পড়বে না। ভাইয়ার সাথে আর মিথ্যা কথা বলতে পারলাম না, সব বলে দিলাম। ভাইয়া আমার সামনে আমার শখের আইডিটা রিমুভ করে দিল, আর আমি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে দেখলাম। আমার মতো হতভাগা আর কেউ কি আছে? ভাইয়া আমার চরম সর্বনাশ করে ক্ষান্ত হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে নুডলসের বাটিটি নিজেই হাতে নিল। আমি দাঁত কিরমির করে আদনান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থেকে লাভ নাই। আমাকে না জানিয়ে আইডি খুলে খুব বড় অন্যায় করেছিস তুই। চামচ দিয়ে নুডলস নিজের মুখে পুরো কথাটা বলল। আমি আগুন চোখ করে তাকিয়ে আছি। এখন যদি আমার হাতে কোনো অদৃশ্য ক্ষমতা থাকতো, আমি এই খাটাস শয়তান আদনানকে আগুনের গুলি ছেড়ে ভস্ম করে দিতাম। এত রাগের মাঝে আমার রাগটা আরও বেড়ে গেল। আমার ফেভারিট খাবার কি না আমার সামনে বসে আদনান ভাই গিলছে, সেটা আমি একদমই সহ্য করতে পারলাম না। আইডিয়া আমার শখের থাকলেও ওইটার জন্য নিজেকে সামলে রাখতে পারবো, কিন্তু নিজের পছন্দের জিনিস অন্যকে খেতে দেখতে পারবো না। আর যদি দেখতে হয়
সেটা হবে আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক। তুমি নুডলস খাচ্ছ কেন? ওটা আমার জন্য রান্না করেছে মামুনি। আদনান ভাই যেন আমার কথা শুনল না, আমার কথা কোনো ভ্রুক্ষেপ না করে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমার এবার রাগ উঠল। আমি একটু জোর গলায় সাউন্ড বাড়িয়ে বললাম, কি হলো, কথা কানে যাচ্ছে না? নুডলস দাও। আমার খাবার তুমি খাচ্ছ কেন? আর তুমি জানো না এটা আমার কত পছন্দের? আমাকে না দিয়ে নিজে একা একা খাচ্ছ কেন? কি হলো, কথা কানে যাচ্ছে না? নুডলস দাও। আমার খাবার তুমি খাচ্ছ কেন? আর তুমি জানো না এটা আমার কত পছন্দের? আমাকে না দিয়ে নিজে একা একা খাচ্ছ কেন? এবার আদনান ভাই চামচ বাটিতে রেখে আমার দিকে তাকিয়ে বলল খুব ধীরে, আজকে তুই নুডলস পাবি না। আমি তোর সামনে বসে একা খাবো। আমি ভ্রু কুচকে বললাম, আমি পাবো না মানে কি? ভাইয়া আবার এক চামচ মুখে দিয়ে বলল, পাবি না মানে পাবি না? তুই চুপচাপ বসে থেকে আমার খাবার দেখ। দেখবো মানে কি? আমি দেখবো না, আমি খাবো। দাও আমাকে বাটি। শেষ করে ফেললে তো? আর একটুও খাবে না? দাও আমাকে। বলে হাত বাড়িয়ে বাটি নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া বাটি নিয়ে উঠে দাঁড়ালো। আমি গোল গোল চোখ করে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ডোন্ট টাচ মি। আজকে তুই নুডলস পাবি না, এটাই তোর শাস্তি। তোর ফেভারিট জিনিস তোর চোখের সামনে বসে আমি খাবো, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি আর জ্বলবি, কিন্তু খেতে পারবি না। আমার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে ফেসবুক খোলার এটাই শাস্তি। ভাইয়া কথাটা বলে আবার খেতে লাগলো। আর আমি বিছানায় বসে বড় বড় চোখ করে ভাইয়ের দিকে তাকিয়ে আছি, কাঁদো কাঁদো মুখ করে। সত্যি আদনান ভাই আমাকে দিল না নুডলস। আমার সামনে বসে চেটেপুটে নুডলস খেলো। জীবনে আমি তাকে এভাবে নুডলস খেতে দেখিনি। আর আমি অসহায় মুখ করে তার দিকে তাকিয়ে বসেছিলাম। কান্না পাচ্ছিল আমার, কিন্তু গরিলাটার একটু মায়া হলো না আমার প্রতি। কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না খাওয়ার জন্য। ভাইয়া খাওয়া শেষ করে আমার হাত ধরে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে এসে মামুনিকে কি সুন্দর মিঠাই না বলল, আমি নাকি সবটুকু নুডলস খেয়েছি। ভাইয়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমাকে চোখ টিপে মামুনিকে বলল, আম্মু আমি দুলাকে বাসায় দিয়ে আসি। মামুনি বলল, এখন নয়, আমি না হয় পরে দিয়ে আসতাম। ওর এখন মেডিসিন নিতে হবে। আমার মেডিসিন নিতে হবে? এটা আদনান ভাইয়ের মুখে শুনে চমকালাম। ভাইয়া জানলো কিভাবে? তারপর ভাইয়া আমার হাত ধরে বাসা থেকে বেরিয়ে এলো। ওষুধ খেতে হবে শুনে মামুনি আর কিছু করেনি। দরজার বাইরে আসতে ভাইয়াকে প্রশ্ন করলাম, তুমি মামুনিকে মিথ্যা বললে কেন? আদনান ভাই ঘাড় বাঁকিয়ে বলল, কি মিথ্যা বললাম? আমি নুডলস খাই নাই। আমাকে সামনে বসিয়ে রাক্ষসের মতো তুমি একা খেয়েছ। আর মামুনিকে কি না বললে আমি খেয়েছি? খুব নিয়ে বললাম, বাসায় গিয়ে খাস, আমি দেখতে আসবো না। ওইটা তোর জন্য শাস্তি ছিল, আর আম্মু তোর জন্য করেছিল, তাই এইটুকু মিথ্যা না বললে আবার আমাকে ঝাড়ি খেতে হতো। আমি এখন গিয়ে বলে দেবো তোমার ঝাড়ি খাওয়াবো। বলে হাত চালাতে লাগলাম। হাত ছাড় রাক্ষস, আমি আজকে তোকে ঝাড়ি খাওয়াবোই। আমার ফেভারিট খাবার নিজে রাক্ষসের মতো গিললি। আদনান ভাই হাত তো ছাড়লই না, উল্টো আমাকে শক্ত করে ধরে কুলে তুলে নিল। আমি ছটফট করছি নামার জন্য। ভাই আমাকে কুলে নিয়ে কর্কশ গলায় বলল, নড়াচড়া করলে এখানে তোকে আছাড় মারবো স্টুপিড। আর তোকে আমি বলছি না আমাকে তুই তুকানি করবি না? আপনি করে বলতে বললে তো শুনিসই না, এখন তুমি করে বলিস আবার তুই। ভাইয়ের কথা শুনে আমিও বললাম, নিজে তুই তুকানি করলে দোষ নাই, আমি করলে দোষ, তাই না? ভাইয়া চোখ মুখ শক্ত করে বলল, আমি তোর বড়, তাই তুই তুকানি করতে পারি, কিন্তু তুই বলতে পারিস না। আমি এখন থেকে তুই করে বলবো তোকে। তুই একটা শয়তান, খাটাস, হনুমান, বাদর, বিলাই, গরিলা। তোর জন্য আমার স্বাদের আইডিটা গেল। আহা, কত শখ করে এই আইডিটা খুলেছিলাম, আবার আমার নুডলস একা নিজের পেটে দিলি। কত বড় খাটাস তুই, একটু মায়া হলো না আমার জন্য? আর একটা বাজে কথা বললে কিন্তু এখানেই ফেলে দেবো বলে দিলাম। আদনান ভাই কথাটা বলতে হাত আগলা করে দিল। আমি হকচকে গেলাম আদনান ভাইয়ের কাণ্ড দেখে। তাড়াতাড়ি হাত বাড়িয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করে নিলাম ভয়ে। আমি ভাইয়ের গলা জড়িয়ে মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়েছি। এটা দেখে ভাইয়া হাত শক্ত করে নিল।
এখন ভয় পাচ্ছিস কেন? আমাকে ওইসব বলার সময় তো ভয় পাচ্ছিলি না। আমি ভয়ের মধ্যে থেকেও বললাম, ভয় পেলে কি বলতে পারতাম? আদনান ভাই রেগে বলল, তুই আমার বুকে, আমি যদি এখন তোকে সত্যি ফেলে দেই? না না, আমি মাথা নিয়ে কথাটা বললাম। আমাদের বাসায় রেখে চলে গেল আদনান ভাই। বাসায় এসে আম্মুকে নুডলস রান্না করতে বললাম। রান্না করে দিল, কিন্তু আমার আর খেতে ভালো লাগলো না। একটু একটু ফ্রিজে রেখে দিলাম। এত পছন্দের জিনিস, তাও খেতে ইচ্ছে করলো না। একটা জেদ চেপে বসেছে ভাই আমাকে ওইভাবে কষ্ট দেওয়ার জন্য। ভাবলাম আর জীবনে নুডলস খাবো না, চলবে।